কখনো ডান পা, কখনো বাম পা, কখনো দুই পা, কখনো মাথা, কখনো পিঠ। এভাবেই বল নিয়ে অনায়াসে খেলা করা কাউকে দেখলে হয়তো আপনার চোখে ভাসবে ব্রাজিল বা আর্জেন্টিনার কথা। বল নিয়ে নানান রকম জাদু দেখাতে পারদর্শী এইসব দেশের ফুটবলাররা। কিন্তু যখন দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা নয়, এমন ছন্দময় ফুটবল উপহার দিচ্ছেন বাংলাদেশেরই এক খুদে ফুটবলার, তখন নিশ্চিতভাবেই নড়েচড়ে বসতে বাধ্য হবেন আপনিও। এমনই এক বিস্ময় বালকের দেখা মিলল কিশোরগঞ্জে। কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের ৫ম শ্রেণীর শিক্ষার্থী জিসান। বয়স মাত্র ১০ বছর। পড়াশোনা স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি স্কুলের ৫ম শ্রেণীতে। সেই ছেলেটি এখন পুরো বাংলাদেশের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। জিসানের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই। ফুটবল যেন পা থেকে নড়তেই চায় না। এক পায়ে টানা দীর্ঘক্ষণ ফুটবল নাচাচ্ছেন স্কুল পড়ুয়া এই জিসান। দেখে মনে হবে ফুটবল তার কথা শুনছে। একই সাথে পিঠে বল রেখে নানান রকমের কসরত করতে পারেন জিসান। আর এভাবেই ফুটবল নাচিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন এলাকায়। আর্জেন্টিনার ফুটবল জাদুকর ম্যারাডোনার খেলা দেখেই অনুপ্রাণিত এই কিশোর জানিয়েছেন এমনটাই। প্রথম থেকে ফুটবলের নেশাটা যেরকমটা শুরু করছিলাম, আব্বু আমাকে স্কুলে যাওয়ার সময় টাকা চোকা দিত, আমার 10 টাকা, আমার 20 টাকা দিত। তারপরে এই টাকা আমি জমায়া জার্সি কিনতাম, ফুটবল কিনতাম, তারপরে কিনে কিনে আমি প্র্যাকটিস করতাম। আর এমন এক সময় গেছে আমাতে এই সময় একটা বলে একটা ফুটবল আসেন না। গ্রাম অঞ্চলে মানুষের যারা যাইতাম তাই মানে উন্নত ফুটবল নিয়ে আমি প্র্যাকটিস করতাম। তো ওখান তো আমার তো মানে বাংলাদেশের যে মুখটা যেন উজ্জ্বল করতে পারি এমন মানে আমাকে যেন মানে হয়তো দৃষ্টি রাখে, তাহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো। আজকে আমাদের বাড়িতে আমিনুল ইসলাম মানে তিনি আমাদের বাড়িতে আজকে এসেছেন। তো আমি তিনিকে দেখে আমার এত ভালো লাগতেছে না। তার খেলা আমি দেখতাম টিভিতে, মানে বিভিন্ন দেখতাম, কিন্তু তিনি যে আইবো আমাদের বাড়িতে এটা আমাদের বিশ্বাসই হইতেছে না। তো আজকে আমাদের বাড়িতে তিনি এসেছেন, নিজের চোখে দেখতেছি, তো আমার কাছে এত ভালো লাগতেছে না। তো এটার বলার মতন না। তো তারেক জিয়া মানে তারেক রহমান ভাইকে আমি অনেক কৃতজ্ঞ জানি, তিনি ওই ঢাকা থেকে পাঠাইছে। তো আমার অনেক কোনো খুশি না। আমি যে সময় লাল সবুজে পতাকা যে সময় আমি উড়াতে পারবো, সেই সময় আমি পৃথিবীর মধ্যে অনেক মানে আমাদের খুশি আর কেউ হবে না। ফুটবলের জাদুকর বলতেই চোখে ভাসে পেলে, ম্যারাডোনা। হালের মেসি কিংবা নেইমার, রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে জাদুকর না হলেও ফুটবল নাচিয়ে তাক লাগানো এই কিশোরের ফুটবল দক্ষতায় মুগ্ধ স্থানীয়রা। আমরা মুরব্বীরা এখানে বসে রয়েছি। এই ছেলের খেলাধুলা আমাদের আমরা জানি খুব ভালো খেলাধুলা, আমরা দেখছি সুন্দর খেলাধুলা করে। আমরা এলাকার একটা গর্ব। আমরা এই সকল মুরব্বীরা অপেক্ষা করতেছি এই দেখার জন্য। ঢাকার থেকে লোকজন আইছে, হ্যাঁ, এলাকাবাসীও প্রচুর লোকজন আইছে। জিসান হচ্ছে আমাদের দীপশিখা স্পোর্টিং ক্লাবের, আমরা যে সময় খেলতাম তখন থেকে আর কি আমাদের সাথে খেলতো। তো ওই সময় থেকে যে সময় থেকে আমাদের সাথে খেলতো তখনই তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা দেখতাম আর কি। মানে ও সবসময় ভালো খেলতো, তুলনায় সবচেয়ে আলাদা ছিল। তো ওই সময় থেকে ভাবতাম যে ও বড় হয়ে কিছু একটা করবে। তো আমরা আশা করি এরকম একটা প্রতিভাবান খেলোয়াড় যদি ভবিষ্যতে বড় হয়ে ভালো একটা ক্লাবে খেলতে পারে, আমাদের দেশের জন্য মঙ্গল। তার যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় বা তার গাইডলাইন সুন্দর করে দেওয়া যায়, তাহলে আশা করি আমাদের দেশের জন্য খুব ভালো একটা রত্ন হয়ে উঠবে আর কি। জিসান অত্যন্ত ভালো ফুটবল খেলে, আর এই জিসানের ফুটবল খেলা দেখে অনেক মানুষ আসে তারে দেখার জন্য। কিন্তু অত্যন্ত খুশির বিষয় হয়েছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান সাহেব, তিনি ভিডিওটি দেখেছেন। দেখার পরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সাহেবকে তাৎক্ষণিক পাঠিয়ে দিয়েছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়, যা বলার মতন না। আমরা কিশোরগঞ্জবাসী অতি উৎসাহিত। তারেক রহমান সাহেব অত্যন্ত ভালো একটি কাজ করেছেন। জিসান অত্যন্ত গরিব ঘরের ছেলে, ওর প্রতি যে সহমর্মিতা দেখাইছে, এটা আমরা সবসময় চিরকৃতজ্ঞ তারেক রহমান সাহেবের কাছে। আর উনি যেন ওনার মাধ্যমে জিসান যেন বাংলাদেশটাকে ফুটবলের মাধ্যমে এরকম ভাবে উপস্থাপন করতে পারে পৃথিবীর বুকে, যেন বাংলাদেশও একটি ফুটবল দল আছে। আমরা এইটুকু আশাবাদী তারেক রহমান সাহেবের কাছে। প্রথম যে অভাবটা ছিল তার ফুটবল স্কিল, শিক্ষণীয় বিষয়টা। দ্বিতীয় অভাবটা ছিল তার পারিবারিক যে এই আর্থিক যে সংকটটা, একটা ফুটবল খেলার মতন তার কোনো প্রসেসিং ছিল না। এবং এই জুতা কিনার তো সম্বল নাই, তার বাবা রিক্সা চালক, এই তার 5টা বোন, সে কি করে এগুলি আপনার এই
ট্যাকেল দিবে। তাই আল্লাহর অশেষ নিয়ামতে কিছু প্রবাসী রয়ে গিয়ে আসছে। এখন তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ আমরা সবসময় করি। উনি অত্যন্ত ভালো মনের মানুষ, যে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়েছে। আশা করি ওনার মাধ্যমে জিসান এগিয়ে যাবে। জিসান অত্যন্ত ভালো একটা ছেলে। তার যে ফুটবলের যে প্রতিভা আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর। তার যে স্কিলগুলো আসলে অন্যদের থেকে আমরা সহপাঠী হিসেবে আমরা যারা ক্লাবে খেলতো দীপশিখা ক্লাবের, তাদের থেকে ভিন্ন ধরনের তার যে স্কিল, সেই স্কিল থেকে আমরা অনেক মিডিয়া থেকে ওইখান থেকে যে সে মিডিয়াতে যায়। অত্যন্ত ভালো একটা ছেলে, সুন্দর খেলাধুলা করে। সে চায় অনেক বড় ধরনের একটা খেলোয়াড় হতে, যেমন রোনালদো, মেসি তাদের মতন খেলোয়াড় হতে চায়। তো তার বাবা সামর্থ্য নাই বিদায় সে ওই জায়গায় পৌঁছানোর মতো সম্ভব না। এতে অনেক ধন্য, গ্রামবাসী অনেক ধন্য, কারণ বিশেষ একটা বিষয় জিসানকে যেন তাদের মাধ্যমে ভালো একটি জায়গায় পৌঁছতে পারে সে আশা আমরা প্রত্যাশা করি। তাকে ভালো প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করতেছে, এটা আমাদের এলাকার জন্য গর্ব। আমরা তাকে ধন্যবাদ জানাই। এমন এমন গ্রাম থেকে সে যে দেশনায়ক তারেক রহমান এত ভালো প্রতিভা দেখে তাকে নিয়ে যাচ্ছে, এমন এর আগে আর কোনো কিছু আমরা পাই নাই। ওখানে যে খেলাটা খেলতেছে যদি এটা থেকে টাউনে যাইতে পারে, গ্রাম থেকে টাউনে যাইতে পারে, ভালো খেলা খেলতে পারলে আমাদের গ্রামেরও একটা গৌরব, আমাদের এলাকারও গৌরব এবং দেশেরও গৌরব। জিসানের ফুটবলের দক্ষতার খবর পেয়ে ছুটে আসেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিসানের হাতে বুট, জার্সি এবং ফুটবল সহ বিভিন্ন সরঞ্জাম উপহার হিসেবে তুলে দেন। জানান এই ফুটবলারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আজকে আমার যে এখানে উপস্থিতি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে, জিসানের পরিবারের পাশে রয়েছে। জিসানের বাবা জজ মিয়া, তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার, তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে, আমরা রয়েছি এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আমরা তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই এবং আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে, এদেশের সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাল্লাহ এই জিসান, সোহান এবং রিয়াদের মতো প্রতিভাবান খেলোয়াড় কিংবা আমাদের খুদে দাবারু মুনতাহার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেখানে রয়েছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে সরকার গঠন করার তৌফিক দান করে, ইনশাল্লাহ আমরা সরকারিভাবে এই জিসান এর মতো যারা প্রতিভাবান ফুটবলার রয়েছে, অন্যান্য স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, প্রত্যেককে খেলার দায় দায়িত্ব এবং পড়াশোনার দায় দায়িত্ব সরকার বহন করবে রাষ্ট্রীয়ভাবে। ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। কিছুদিন আগে মতলবেও এমন এক খুদে ফুটবলারের দেখা মিলেছিল, সেখানেও পৌঁছে গিয়েছিল তারেক রহমানের সাহায্য। এবার কিশোরগঞ্জে দেখা মিলল আরেক ফুটবলারের। এই ফুটবলারদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। জিয়াউর রহমান, যুগের চিন্তা।